নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে অনেক অন্যান্য ফল গাছ এবং ফুল গাছের মধ্যে অন্যতম একটা গাছ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো পেঁপে গাছ। এটা আপনি ফল বলুন বা সবজি বলুন, যা খুশি বলতে পারেন, কিন্তু এটা একটা দৈনন্দিন জীবনে একটা খুব উপকারী একটা ফল, যেটা আমরা প্রায় খেয়ে থাকি বা বাজার থেকে নিয়ে এসে থাকি। বন্ধুরা, সেই পেঁপেকে নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা, পেঁপে গাছকে নিয়ে আজকে আলোচনা। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি যে ছাদ বাগানে হয়তো পেঁপে হবে না, বা পেঁপে গাছ তো বড় বড় হয়, তাই অনেকেই ভাবেন যে পেঁপে গাছ হয়তো আমাদের ছাদ বাগানে হবে না। কিন্তু বন্ধুরা, এই চিন্তাভাবনা সম্পূর্ণই ভুল। পেঁপে গাছ কিন্তু ছাদ বাগানে হবে এবং খুব ভালোভাবে হবে। এখন অনেক উন্নত প্রজাতির পেঁপে গাছ বেরিয়ে গেছে, যেসব পেঁপে গাছগুলো ছাদ বাগানে হওয়া সম্ভব। খালি আপনাকে একটু চিনে জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে কিনতে হবে যে পেঁপে গাছটা সঠিক জাতের কিনা। বন্ধুরা, ছাদ বাগানে পেঁপে গাছ করতে গেলে প্রথম আমরা কি করব, একটা মাটি তৈরি করব। যে মাটিটা কেমন হবে, কারণ প্রত্যেকটা গাছ তো একই রকম হয়ে থাকে না, তাই এই গাছের মাটিটা একটু আলাদা করতে হবে। বন্ধুরা, পেঁপে গাছ দেখবেন একটু উঁচু উঁচু জায়গাতে ভালো হয়। আপনি তাই পেঁপে গাছটাকে একটু হালকা মাটির করার চেষ্টা করবেন। হালকা মাটির করার চেষ্টা করবেন। কী করে হালকা করবেন? আপনাদের হাতের কাছে যে গার্ডেন সয়েল আছে, সেই গার্ডেন সয়েলটাই, মানে যে মাটি আপনাদের হাতের কাছে আছে, সেই মাটিটাই আপনারা নিয়ে নেবেন 50%। তার সঙ্গে 20% সাদা বালি দিয়ে দেবেন। 20% সাদা বালি দিয়ে দিয়ে তার সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট বা যে কোনো পাতা পচা সার এর সঙ্গে মিশিয়ে দেবেন। এই রেশিওতে মাটিটা তৈরি করে নেবেন। দেখবেন আপনার মাটিটা একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেছে বা হালকা হয়ে গেছে। এই মাটিটাতে এবারে আপনারা নার্সারি থেকে হোক বা যেখান থেকেই হোক একটা ভালো জাতের পেঁপে গাছ নিয়ে এসে আপনারা রোপণ করে দেবেন। তার দিন কত পরে পেঁপে গাছটা দেখবেন আস্তে আস্তে বেড়ে উঠছে। পেঁপে গাছে দেখবেন অনেক কিন্তু পোকামাকড় লাগে, পেঁপে গাছে মিলিবাগ লাগে, পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়, নানান রকম রোগ কিন্তু পেঁপে গাছে হতে পারে। পেঁপে গাছে কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে ইনসেকটিসাইড ইউজ করবেন, বা ছোটোবেলা থেকে আপনারা নিম তেল ইউজ করবেন। এই নিম তেলটা কিন্তু খুব ভালো একটা জিনিস, অর্গ্যানিক প্রোডাক্ট। আপনারা ছোটোবেলা থেকে নিম তেল ইউজ করতে পারেন, বা যারা রাসায়নিক ইউজ করতে চাইছেন তারা আপনারা ইনসেকটিসাইড ইউজ করতে পারেন। সেটা আপনার প্রফেক্স সুপার হতে পারে, কাকা হতে পারে। এটা অর্গ্যানিক। প্রফেক্স সুপারটা রাসায়নিক সার ওষুধ, অর্গ্যানিক রাসায়নিক আপনারা যেটা পারেন সেটা ইউজ করবেন। পেঁপে গাছের ক্ষেত্রে ইউজ করতেই হবে, কারণ পেঁপে গাছে প্রচুর পরিমাণে পোকা আসে। এইরকমভাবে পেঁপে গাছটাকে আপনারা তৈরি করুন, দেখবেন আপনার ছাদে খুব ভালোভাবে পেঁপে হবে। আমি আমার ছাদের একটা পেঁপে গাছ আপনাকে দেখাচ্ছি যে কীভাবে পেঁপে গাছটা বেড়ে উঠছে, এবার ফুল হয়ে এসছে পেঁপে গাছটাকে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা একটা আমার ছাদের পেঁপে গাছ। আমি পেঁপে গাছটাকে লাগিয়েছি প্রায় মাস দুয়েক হলো। পেঁপে গাছটা এই পর্যায়ে এসছে, দেখতে পাচ্ছেন। আমি একটা ট্রেতে বসিয়েছি, ফলের ট্রেতে। এই ট্রে নিশ্চয়ই আশা করি আপনারা একটু জোগাড় করলে পেয়ে যাবেন, বা এই ট্রেতেই বসাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যাতে পারবেন তাতে বসাবেন, সে বালতি হোক বা টব হোক, মাটির টব হোক, যেখানে পারবেন বসাবেন। মাটিটা একটু ভালো করে করবেন, আর এই ধরনের পেঁপে গাছ দেখে কিন্তু আপনার ছাদে হবে। পেঁপে গাছটা ছোটো হতে পারে, কিন্তু পেঁপে গাছটাতে কিন্তু বন্ধুরা ফুল এসে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ভিতরে দেখতে পাবেন কি বলা যাচ্ছে না, তবে পেঁপে গাছটাতে কিন্তু ফুল এসে গেছে। তাই বন্ধুরা, এই যে কুকুরে কুকুরে যাচ্ছিলো পাতাগুলো, দেখতে পাচ্ছেন, এগুলো ওষুধ দিতে পাতাগুলো ঠিক পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এই রকম পেঁপে গাছ যদি আপনাদের ছাদে একটা থাকে, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এবং ছাদেও আপনার মনের মতন পেঁপে কিন্তু হতে পারে। তাই বন্ধুরা, একদম দেরি করবেন না। আপনারা নার্সারি থেকে হোক বা যেখান থেকেই হোক একটা পেঁপে গাছ আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে ভালোভাবে সযত্নে এরমভাবে রোপণ করে দেবেন। এরপর বন্ধুরা, পেঁপে গাছটা যখন বড় হতে থাকবে, তখন মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন। সে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হোক, বাজারে অনেক রকম পাওয়া যায়। আমি আপনাকে সাজেস্ট করব আপনি মোবোমিন ইউজ করবেন। 1 লিটার জলে 1 গ্রাম মোবোমিন গুলে এটাকে মাসে একবার আপনারা ইউজ করুন। আর ইনসেকটিসাইডটা তো আপনারা মাসে একবার ইউজ করবেন। যে কোনো ইনসেকটিসাইড হতে পারে, সেটা প্রফেক্ট সুপারও হতে পারে, বা আপনার যেটা পছন্দ সেটা হতে পারে। কারণ আমি প্রফেক্ট সুপার ইউজ করি, তাই আপনাদেরকে প্রফেক্ট সুপারটাই বলি। প্রফেক্ট সুপার খুব ভালো কাজ দেয়।
এই পারফেক্ট সুপারটা আপনারা 1 ml 1 লিটার জলে আপনারা স্প্রে করে দেবেন। আর মাসে একবার করে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড গাছটাতে ইউজ করবেন। সেটা সাফ হতে পারে, রিডোমিল গোল্ড হতে পারে, ব্লাইটক্স হতে পারে। আপনি যেটা জানেন, যেটা হাতের কাছে পাবেন, সেই ফাঙ্গিসাইড আপনারা মাসে একবার ইউজ করবেন। 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা ইউজ করে দেবেন। এই পরিচর্যাটা আপনার পেঁপে গাছের সঙ্গে আপনারা কন্টিনিউ করতে থাকুন। দেখবেন আপনারা কোনো রকমভাবেই আশাহত হবেন না, আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন এবং মনের মতন ফল পাবেন। তাই পেঁপে গাছ বসানো নিয়ে কোনো সংকোচ করবেন না, পেঁপে গাছ বসান, দেখবেন আপনারা ছাদে খুব ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।